আইফোন আবারও স্যামসাংয়ের দামি ফোন অর্থাৎ এস সিরিজের যত ফোন আছে যেমন S23, S23 আলট্রা, S24 আলট্রাকে হারিয়ে ভূত করে দিয়েছে। আপনি বর্তমানে কোন কোম্পানির ফোন ব্যবহার করছেন, আইফোন না স্যামসাং? কমেন্টে লিখে ফেলতে পারেন। ঘটনা শুরু হলো স্যামসাংয়েরই একটি পার্টনার প্রতিষ্ঠান SamMobile.com এর একটি রিপোর্ট নিয়ে। তারা সাধারণত স্যামসাংয়ের ফোন এবং অন্যান্য প্রোডাক্টের প্রচারণা চালায়, স্যামসাংয়ের বিভিন্ন ফোন সম্পর্কে লিক প্রকাশ করে। তাদের একটি রিপোর্ট নিয়ে তুলকালাম কাণ্ড শুরু। তাদের প্রতিবেদনগুলো যথেষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক। তারা গতকাল $600 বা তার উপরে যত ফোন আছে অর্থাৎ বাংলাদেশে 70,000 টাকা বা তার চেয়ে দামি ফোনগুলোর মার্কেট পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দামি ফোনগুলোর বিক্রি গত বছরের তুলনায় 3% বেড়ে এই বছর 24%-এ দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের খবর হলো স্যামসাংয়ের এস সিরিজের এত ভালো ভালো ফোন, বিশেষ করে এত বেশি হাইপ তোলা স্যামসাং এস সিরিজের ফোনগুলো আইফোনের সামনে দাঁড়াতেই পারেনি। কয়েকটা সূচকে স্যামসাং পিছিয়ে পড়েছে, যেমন $600 বা তার চেয়ে দামি ফোন বিক্রিতে স্যামসাংয়ের মার্কেট শেয়ার হলো মাত্র 17%, সেখানে আইফোনের মার্কেট শেয়ার হলো 71%। ক্লাসের ফার্স্ট বয়ের চেয়ে সেকেন্ড বয় কতটা পিছিয়ে আছে বুঝতেই পারছেন। যেখানে ফার্স্ট বয় অর্থাৎ আইফোনের মার্কেট শেয়ার হলো 71%, সেখানে স্যামসাং হলো মাত্র 17%। আবার আরেকটা দিক থেকেও স্যামসাং আইফোন থেকে পিছিয়ে আছে। সারা বছর জুড়ে সবচেয়ে বেশি বিক্রিত 5টি ফোনের তালিকায় প্রথম 4টি হলো অ্যাপলের আইফোন, 5 নম্বর ফোনটি হলো স্যামসাংয়ের কম দামি গ্যালাক্সি A14 ফোনটি। স্যামসাংয়ের কোনো দামি ফোন সবচেয়ে বিক্রিত সেরা 5টি ফোনের মধ্যে জায়গা করে নিতে পারেনি। স্যামসাংয়ের দামি ফোনে এত ভালো ভালো ফিচার থাকার পরেও কেন মানুষ আইফোন কিনছে, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।